গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকাল সকাল বাড়ির সব কাজ সেরে নিয়ে তারপর আমি ব্লগটা বানাতে শুরু করেছি আর কি। তো সকালবেলায় বাড়ির সব কাজ সেরে, চান করে, পুজো সেরে, তারপর হালকা কিছু টিফিন করে রান্নার জোগাড় টোগাড় করে নিয়ে ক্যামেরাটা অন করেছি আর কি। আর এর মধ্যে আমার ভাতও হয়ে গেছে। আর আজকে সকাল সকাল কাজের এত তাড়াহুড়ো, তার কারণ আমার মেয়ের তো স্কুল খুলে গেছে, তো ও যাবে, তো সেই কারণে আমি কাজগুলো গুছিয়ে নিলাম। আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না, লাউডাঁটা পোস্ত হবে আর হবে মাছের ঝাল। আর শীত তো বেশ, মানে কি বলবো, জাঁকিয়ে পড়েছে। তো তোমরা শীতে কে কেমন আছো, কি করছো, একটু কমেন্টে বলো। তো দেখো, এদিকে আমার লাউডাঁটা, মানে সবজিটা যেটা আর কি, ওটা তো আমি মানে বসিয়ে দিয়েছিলাম। বসানোটা তো আর তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আমি ক্যামেরাটা অন করিনি আর কি। মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে তারপর আমি ক্যামেরাটা অন করেছি। তো দেখো, তেলে আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর বেশ খানিকটা তেল দিয়েছিলাম। কি বলো তো, শাকসবজি রান্না করলে একটু বেশি তেল দিলে ভালো লাগে আর কি। তো যেহেতু পোস্ত, তাতে একটু আমি বেশি করেই তেল দিয়েছি। আর হলুদও দিচ্ছি, তার কারণ পোস্ত তো মানে পোস্ততে তো হলুদ দেয় না, কিন্তু মা বলে কি শাক পাতা রান্না করলে না হলুদ দিলে নাকি হয় না আর কি। আর বিনা হলুদে নাকি রান্না করতে নেই। তো সেই কারণে আমি যখন পোস্ত করি, শুধু এমনি আলু পোস্ত করি, তখন হালকা একটু ছিটিয়ে দিই। আর যেহেতু আজকে মানে লাউডাঁটা করছি, তো সেই জন্য একটু পরিমাণ মতো দিলাম আর কি, যতটা লাগবে ততটাই দিলাম। তো দেখো, হলুদটা দিয়ে দিয়েছি আর সবজিটা কিন্তু আমার ভাজা ভাজাও হয়ে গেছে। এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিলাম। তো পোস্ততে আমি কাঁচা লঙ্কা আর পোস্ত, আর কিছু না মশলাতে আর কি। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর কি। তো দেখো, যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটু হালকা আছে মানে কষাতে হবে আর কি। তারপরে বেশ খানিকটা একটু জল দিতে হবে, তার কারণ পোস্তটা তো অনেকটাই লাগে লাউডাঁটা পোস্ততে। তো যখন মানে ফুটবে আর কি, মানে যে ঝোলটা ফুটবে, তো তখন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো সেই কারণে একটু জল দিলে মানে জল জল থাকে আর কি, তার মধ্যে সবজিটাও সেদ্ধ হয়ে যায় আর একটু রসা রসাও থাকে। তো দেখো, কষাতে কষাতে আমার শুকনো হয়ে গেছে একদম। তো এই সময় আমি একটু জল দিয়ে দেবো। আর কি বলো তো, মায়ের কাছ থেকে শিখেছি ঠিকই, কিন্তু দেখতে তো ভালোই লাগছে, কিন্তু জানি না মায়ের মতো স্বাদ আনতে পারবো কি না। তো দেখো, আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি গ্যাসের মানে এটা বাড়িয়ে, তো আমি একটু ঢাকা দিয়ে দেবো আর কি। ফুটে উঠবে টকবক করে, তার কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। আর মশলাটা আমি দিয়েছি যখন মানে সেদ্ধ হয়নি, কিন্তু আলু ডাঁটা কিছুই তখন সেদ্ধ হয়নি, সেই মুহূর্তে আমি মশলাটা দিয়েছি, শুধু একটু ভাজা ভাজা মতো হয়েছিল আর কি, তখনই আমি মশলাটা দিয়েছি। তো চলো, এদিকে পোস্তটা হোক আর আমি ওদিকে মাছের মশলাটা রেডি করি। আর মাছের জন্য তো সেরকম কিছু লাগবে না, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো চলো সেটা আমি রেডি করে নিই। কাঁচা লঙ্কা যখন আমি নিয়েছিলাম বাজার থেকে, তখন মানে যার কাছে নিলাম সে দাদাটা বলল কি যে ভীষণ ঝাল হবে, কিন্তু বাড়িতে আনার পরে যখন দেখছি মানে ঝাল তো দূরের কথা, ঝালই নেই একদম। হ্যাঁ, মানে সে কি বলবো। তাই অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দেখছো। আর দিয়ে দেবো সর্ষে, আর সামান্য একটু জল, আর একটু নুন। আর মা বলে যে সর্ষে বাটাতে নুন দিয়ে বাটলে নাকি তেতো হয় না আর কি। তো সেই কারণে একটু নুন দিয়ে দেবো আর কি ওর সাথে। তো চলো, পেস্টটা আমি করে নিই। আর তার মধ্যে আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম, একটা গোটা টমেটো দিয়ে দেবো। আর সবজি বাজার থেকে আনলে তো আমি সবসময়, তোমরা দেখেছো যে আমি ধুয়েই রাখি, তো সেই কারণে আমাকে ধুতে লাগে না। তাও অন্য কিছু সবজি যখন রান্না করি বের করে ধুয়ে মানে ধুয়ে নিই আর কি কাটার আগে। কিন্তু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো আমার ধুতে লাগে না, কারণ ওগুলো তো ধোয়াই থাকে, তাই বারবার ধোয়া লাগে না আর কি। তো চলো, আমি মশলাটা করে নিই। আর আরেকটা জিনিস কি বলো তো, যে মশলাটা এই মিক্সির যে মানে ঢাকাটা আছে না, ওর মাথায় যে রাবারটা লাগানো থাকে, তো সেই রাবারটা আমার কেটে গেছে আর কি। ওইটা নিতে হবে। ওই মানে খুলে ধুতে ধুতে এরকম করতে করতেই মানে কেটে যায় আর কি। তো সেই কারণে
আর ওইটা নেই। তো সে বেশ মানে শরীরে কি বলবো, বেশ খানিকটা জোর দিয়েই মশলাটা আমাকে পেস্ট করতে হয়। আর রাবারটা থাকলে কি হয়, একটু টাইট মতো হয়ে থাকে, কিন্তু যেহেতু রাবারটা নেই তো সেই কারণে গায়ের জোর দিয়ে মানে ধরে রাখতে হয়। তো যাবো যাবো বলে যাওয়াই হচ্ছে না আনতে। তার কারণ একটু বাড়িতে কাজও ছিল, তো যেতে হবে, কারণ ওটা তো মানে খুবই দরকারি। ওটা না হলে আমাদের তো কিছুই হবে না। হুম। তো সেই কারণে ওটা নিয়ে আসতে হবে। তো চলো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পোস্তটা প্রায় হয়ে এসছে। আর নামিয়ে নেব। বেশি জলটা মানে শুকিয়ে গেলে খেতে হয়তো ভালো লাগবে না। তো এই মুহূর্তে আমি নামিয়ে নেব পোস্তটা। আর কি বলো তো, ডাঁটা পোস্ত খেতে না সত্যিকারে, লাউডাঁটা কচি যদি তোমার ডাঁটা হয় না, সেই শাকগুলো পুরো দিয়ে তুমি লাউডাঁটা পোস্ত করলে খুব খুব মানে এত সুন্দর লাগে, কি বলবো, ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর লাউ পাতা বাটা, সেটা তো আর মানে বলার কিছু না, যে কোনো বাটা, এই লাউ পাতা বাটা বলো, ঝিঙে বাটা, শিম বাটা, মানে যত ধরনের বাটা আছে, আমাকে তো শুধু বাটা দিলে আমি বাটা দিয়ে ভাত খেয়ে নেবো এরকম। তো দেখো পোস্তটা আমার হয়ে গেছে, আর হচ্ছে যে নামিয়েও নিয়েছি। তো চলো মাছটা ভাজতে বসিয়ে দিই। আর দুষ্টু রানী তো আজকে ওর দেখা নেই একবারও, মানে কোথায় যে গেছে বলার কিছু না। হুম। মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যায়, মানে বলার নেই আর কি। তো দেখো ও থাকলে হয়তো এখন মানে এই যে মাছ করছি, কী যে করতো তার ঠিক নেই। তো তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। আর বললাম না যে কাঁচা লঙ্কা, এত কাঁচা লঙ্কা বললো যে ঝাল, তো 250 মতো দিয়ে দিয়েছিলাম। আমি বলি ঠিক আছে থাক, আমার তো লাগেই, প্রায় রান্নাতে দিতে হয়, বেশিরভাগটা আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি, তো সেই কারণে অনেকটাই নিয়ে নিয়েছিলাম। তো ছিল ফ্রিজে, আমার মেয়েকে বললাম, একদিন বলছি কি যে মানে ভাত খাওয়ার সময় একটা কাঁচা লঙ্কা দিতে বলছিলাম আর কি। তো সেই যে ও বাটি শুদ্ধ বের করে, মানে টিফিন বক্স শুদ্ধ যে বের করে বাইরে রেখে দিয়েছিল, ব্যাস কত লঙ্কা মানে নষ্ট হয়ে গেছে। আর তোমরা তো জানো যে ফ্রিজ থেকে সবজি বলো, যাই কিছু বলো, বের করে যদি ফ্রিজে থাকলে ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ যাবৎ যদি বাইরে থাকে তো সেই জিনিসটা অনেকটাই নষ্ট হয়ে যায় আর কি। সেগুলো কীরকম কীরকম হয়ে যায়, তো সেই জন্য অনেকটা লঙ্কাও আমার নষ্ট হয়ে গেছে, তো সেগুলো আমি বেছে নিলাম। আর এদিকে আমার মাছও মানে ভাজা হয়ে গেছে। তো চলো, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর সর্ষে, আর ওই যে কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা এবার আমি দিয়ে দেবো আর কি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দুষ্টু রানীর কথা বলছিলাম না, দুষ্টু রানী এসছে। দুধ গরম করে দিয়েছি, কিন্তু ওনার দুধ আর খাওয়া হয়নি। হুম। বদমাইশি চলছে। তো চলো, এখানে মাছটা আমার হোক, ততক্ষণে আমি কিছু ওইদিকের কাজ করে নিই। আর কি বলো তো, গাছগুলো তো সবসময় জল মানে ছোটো ছোটো যে গাছগুলো, গোলাপ গাছগুলো দেখেছো, আর একটা বেগুন গাছও দেখেছো, যাতে আমার বেগুন অনেকগুলোই ধরেছে, ছোটো ছোটো বেগুন হয়েছে, এখনও বড় হয়নি। তো এর আগে দুবার আমি তুলেছি, কিন্তু গাছগুলো কদিন যাবৎ জল দেওয়া হয়নি আর কি। তো এই ফাঁকে আমি একটু জল দিয়ে দিই, কারণ বৃষ্টিও হয়েছিল কিছুদিন আগে, তো ভালোই। আর বিকেলবেলাটা আমি দিই জল, আর বেশিরভাগ তোমার দাদাভাই দেয় জল, তো সেই কারণে আর দেওয়া হয় না। আর ওই যেহেতু কদিন ডিউটি যাচ্ছে, তো আর জল গাছে পাচ্ছে না আর কি। তো চলো একটুখানি গাছে জল দিয়ে দিই সেই ফাঁকে, এক দু মগ করে, আর তার মাঝে রান্নাটাও দেখবো। আর এদিকে দেখো, আমি রান্না করতে করতে গ্যাসটাও মুছতে থাকি আর কি সমানে। কেন কি, গ্যাসটা নোংরা থাকলে আমাকে কেন যে ভালো লাগে না, আমি নিজেও বুঝতে পারি না আর কি। অনেকে কী করে রান্না করার পরে গ্যাসটা মুছে নেয় আর কি পুরো একদম, কিন্তু আমি না, আমার হয় না, আমি মানে রান্না করতে থাকি আর মুছতেও থাকি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝালটা হয়েও গেছে, এটা আমি এখন নামিয়েও নেব। আর এটা নামানোর পরে আরও আমার কাজ আছে এখনও, সকালবেলায় সব বাসন কোসন সব ধোয়া ছিল, সেগুলো আমাকে সব গোছাতে হবে। আর তারপরে সবাই চান টান করে নিয়েছে, কিন্তু সবাই একসাথে হলে তারপর খাওয়ার ব্যবস্থা করব আর কি। আর মেয়ে তো স্কুলে গেছে, আর ছেলে গেল ওকে আনতে আর কি। তো আজকে সাইকেল নিয়ে যায়নি, যেহেতু দাদা বাড়িতে আছে, সেই জন্য বলল দাদা তুই আমাকে আজকে ছেড়ে দে। সব দিন তো সাইকেল নিয়ে যেতে ইচ্ছে করে না, তো সেই কারণে বলে আমাকে ছেড়ে দে, তুই একটু আনতে যাস আমাকে। তো যেহেতু বাড়িতে আছে সেই কারণে বলে ঠিক আছে। আরও বাড়িতে থাকলে অবশ্য যায়, ছেড়ে দিয়ে আসে আর নিয়েও আসে। তো চলো কাজগুলো আমি গুছিয়ে নিই, তার কারণ
ও চলে আসলে আবার সবাইকে আমাকে খেতে দিতে হবে। আর কি বলো তো, একা একা খেতে ভালোও লাগে না। যখন এখন তো তবু যে যার বড় মতো বড় হয়ে গেছে, তো সেই কারণে তবু মানে কোনো কোনো সময় একা একা খেয়ে নিই। কিন্তু ওরা যখন ছোট ছিল তখন মানে যতক্ষণ না ওরা স্কুল থেকে আসতো না ততক্ষণ আমি না খেয়েই থাকতাম। সে ৩টে ৪টে যটাই বাজুক না কেন, ওরা আসলে শীতকালে তো একদম ৪:৩০ ৫টা বেজে যেত। মানে শীতকালের বেলা তো তোমরা জানো। এবার ৪টের সময় যদি ধরো স্কুল ছুটি হয়, ৪টে ৪:৩০ তখন তাহলে বাড়ি আসতে তো আরও মানে আধ ঘন্টা, আমাদের এখান থেকে স্কুলটা বেশি দূরে না, তবু সাইকেল করে আস্তে আস্তে ২০ মিনিট ২০-২৫ মিনিট লাগবে আর কি। হুম, তো সেই কারণে আস্তে আস্তে ৫টা বেজে যায়। তো সেই অপেক্ষা করে থাকতাম যে বাচ্চাগুলো আসলে একসাথে খাবো, একসাথে বসে খেতাম। তো সেইটা এখনও রয়ে গেছে অভ্যেসটা, জানো তো। আর কি বলো তো, ওরা না বাড়িতে থাকলে আমাকে ভালোও লাগে না একা একা খাওয়ার জন্য। তো সেই জন্য ওরা আসলে একসাথে সবাই মিলে খাবো। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না হয়ে গেল, আর আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে। আর এই যে বাসনগুলো আমি গোছাতে চলে এসেছি। এগুলো সকালের বাসন, আর বাকি যে টিফিন খাওয়া হয়েছিল বলেছিলাম, সেই টিফিনের বাসন আর কি। সব একসাথে ধুয়ে বাইরে দিয়ে দিয়েছিলাম। বাইরে একটু দিয়ে দিই, তার কারণ জলটা একটু শুকিয়ে শুকিয়ে যায়। আর তুলে নিয়ে আসি এখানে। আর জল পড়লে ভালো লাগে না, তাই না? আমার এই রান্নাঘরের মধ্যেও যদি পায়ের তলায় জল লাগে না, আমার খুব কষ্ট হয়। কেন বলো তো? ভিজে জায়গায় আমি কাজ করতে, বালি আর জল এই দুটো জিনিস আমার খুব মানে কি বলবো, অস্বস্তিকর। তা সেই কারণে আমি বারবার ঘরও ঝাড় দিই। আর এই জল কোথাও পড়ে থাকলে ১-২ ফোঁটা মুছেও নিই। কেন কি ভালো লাগে না। তো চলো আমি বাসনগুলো গুছিয়ে নিই। ওর মধ্যে হয়তো ওরা চলে আসবে। চলে আসলে খাবারটা বাড়বো আর কি। তো তোমরা ঠান্ডাতে মানে শীতে আর কি কেউ কোথাও বেড়াতে গেছো না কি করছো? এখন তো ঘুরতে যাওয়ারই মরশুম। তো সবাই হয়তো কোথাও না কোথাও, কেউ না কেউ কোথাও না কোথাও ঘুরতে যাবে। তো তোমরা আমাকে কমেন্টে বলো, বললে ভালো লাগবে। আর চলো, মনে হয় মেয়ে চলে এসছে। হ্যাঁ, চলে এসছে। দেখো, ভাই বোনে আসলো। আর আমি যেহেতু ভিডিও করছি, তো আমাকে বারবার বলছে যে মা, আর আমাকে দেখিও না। ছেলে বলছে মা আমাকে দেখিও না। তো ওর কথা শুনে মেয়ে মুখে হাত চাপা দিয়ে হাসছে, দেখছো তো। আর এদিকে দেখো পুগলুকে কীরকম দরজা ঘিরে বসেছিল, দেখেছো? দুষ্টুর এটা একটা বন্ধু আর কি। তো চলো, ওরা তো চলে এসছে, আর আমি এখানে মানে খাবার রেডি করছি। আর তোমরা কে কোথায় আছো, কেমন আছো, একটু কমেন্টে বলো। তো ভিডিওটা আমি এখান পর্যন্তই করছি, আর বেশি বড় করব না। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক মজা করো, অনেক অনেক আনন্দ করো, ঠিক আছে? এই শীতে ভালো ভালো শাকসবজি রান্না করে, এখন তো মানে কি বলবো, মানে কত রকমের যে সবজি উঠবে, মানে বাজারে গেলেও দেখে মন ভরে যাবে আর কি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে সব খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আর বিশেষ করে সবাই সুস্থ থাকো। তো চলো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও রেডি হয়ে গেল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো।